জামাই তোমারও তোমার সাহস দিছে কে? তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলো। আপনি চুপ থাকবেন, এটা আমার বউ। আমার বউ। তোমার বউ হওয়ার আগে কিন্তু আমার মেয়ে ছিল। হ্যাঁ আপনার মেয়ে, কিন্তু আপনার থেকে দাবি কিন্তু ওর প্রতি আমার বেশি। আমি তোদের সমস্যা কি? আমি 100 বার বলছি এই বাড়ির সীমানা তোরা আসবি না, কেন আসলি? হ্যাঁ তোরা কি আসছো নতুন করে আমাদের সংসারে ঝামেলা বাঁধতে? আম্মু তোমার আমি না বলছিলাম, আব্বু কিন্তু অতিরিক্ত করতেছে। আব্বু এই ফকিন্নিগুলোর বাসায় রেখা কই চলে গেছে? এই এদিকে আসো। এই জামাই তুমি মেয়ের গায়ে হাত দিবা না। এই আপনি চুপ থাকেন, আপনি কোনো কথাই বলবেন না। আপনি আদর দিয়ে দিয়ে অমানুষ বানিয়ে ফেলেছেন। বল এখানে বাবা দাওয়াত দিছে, ফকিনের বাড়িতে থাক। ফকিনের সুখে রাখে না? অবশ্যই সুখে রাখে। পান্তা ভাত যে দৈনিক খাই তাও অনেক সুখে থাকি, তোমাদের মতো না। জলে এখন কেন আসলি? আসছি, আমি বেড়াইতে আসছি। এ বাড়িতে কখনো আসবি না। কেন আসবো না? আমার বাপে যতদিন বেঁচে আছে আমি ততদিন আসবো। মা, এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। তুমি তো হচ্ছে একটা লোভী মহিলা। তুমি আমার মা হলে কি হবে? আজকে ওরা একটু বড়লোক দেখা বিয়ে দিছো, আর আমার স্বামী গরিব দেখা আজকে অপমান করতেছো। আরে হাসান, তোমরা ফোরে খাচ্ছ কেন? তা আবার পান্তা ভাত মরিচ, আসলে তো আমি কিছু বুঝলাম না। আর ভাইয়া আমরা গ্রামের মানুষ তো ফ্লোরে খাই অভ্যাস, তাই আর কি নিচে বসে খাইতেছি। দুলাভাই সবসময় তো মাটিতে বসে আমরা খাওয়া দাওয়া করি, এই জন্য আর কি হাসানে যা বলছে ঠিকই বলছে, টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যাস নেই আমাদের। ও আচ্ছা বুঝলাম। শিখা, হাসান না হয় গ্রামের মানুষ, ও না হয় এগুলো পরিবেশে অভ্যস্ত না, কিন্তু তুমি তো শহরের মেয়ে, সো তোমার তো উচিত ছিল ওকে নিয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া। দুলাভাই ঠিকই বলছেন, হাসান টেবিলে খাওয়া উচিত ছিল, আমি তো জানি, কিন্তু তারপরেও আমার বিয়ের পরে তো আমরা তো মাটিতেই সবসময় খাইছি। এখন হাসানরে বলছিলাম, হাসানে বলতেছে ও মানে চেয়ার টেবিলে বসে অভ্যস্ত না, আর ওকে রাইখা তো আর আমি একলা টেবিলে বসে খাইতে পারি না, এই জন্য আমরা এখানেই ঠিক আছি, সমস্যা নাই। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোমরা পান্তা ভাত কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো কেন খাচ্ছ? দুলাভাই আমার তো এগুলাই খাইতেছে, আর তাছাড়া আমরা তো গ্রামে ডেলি পান্তা ভাতই খাই, সমস্যা নাই। আপনারে ডাইনিং টেবিলে খাইতেছে, যান আপনি এখানে খাওয়া দাওয়া করেন। যান দুলাভাই যান, আপনার জন্য খাবার রেডি করছে আপা, যান। এই চুপ থাকো তোমরা। তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে রেখে ডাইনিং টেবিলে গিয়ে খাবার খাবো? না, কিন্তু তোমাদের এই খাবার কেন দিল এটা আমাকে জানতে হবে। আম্মা, আখি। কি হয়েছে জামাই, এত চিল্লাচিল্লি করো কেন? আখি কোথায়? কি হয়েছে? তুমি আইসে চিল্লাচিল্লি করতেছো, কোনো সমস্যা? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা আখি, আমাকে একটু কথা বলো তো, তুমি হাসানদের কাঁচা মরিচ পান্তা এগুলো দিয়ে খাইতে দিছো কেন? একটা কাজ করো, তুমি ভিতরে চলো, এটা নিয়ে তোমার না ভাবলো না। আরে দাঁড়াও না, আমি জিজ্ঞেস করছি ওদের এই খাবার কেন দিছো, বাসায় কি অন্য কোনো রান্না বান্না হয় নাই? আচ্ছা এটা দেখার জন্য তো আম্মু আছে তাই না? তোমার না দেখলেও চলবে, আসো। আমাকে উত্তর দাও মা, আপনি বলেন তো ওদের এই খাবার কেন দিচ্ছেন? আর জামাই এসব বাদ দাও, ভিতরে চলো। আমি জিজ্ঞেস করছি মা, আপনি উত্তর দেন, এই খাবার কেন দিচ্ছেন? তো কি দিব, পোলাও কোরমা দিব? হ্যাঁ তাই দিবেন। ওরা কি পোলাও কোরমা খানার যোগ্য? অবশ্যই যোগ্য, কেন যোগ্য না? ওরা কি মানুষ না? ওরা তো ফকির নেই, ফকিন্নি। ফকিনেরা তো এসব খাইতে পারে না। এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? এটা কি কোনো মানুষের কাতারে পড়ে এই ধরনের কথাবার্তা? এই আখি, কেন এই ধরনের খাবার দিছো? আরে বাবা, যে যেটা খাইতে পছন্দ করে তারা তো ওইটা দেওয়া উচিত তাই না? ও আচ্ছা, মানে তুমি বুঝাতে চাচ্ছ যে যে খাবারের যোগ্য তাকে সে খাবার দেওয়া উচিত, রাইট? আচ্ছা আমার জন্য কি রান্না বান্না হয়েছে? তোমার জন্য কি রান্না করছি ভিতরে চলো, তাহলেই দেখতে পারবো। আরে বাবা, এত কথা কেন বলতেছো? আমি স্টেট জানতে চাচ্ছি আমার জন্য কি রান্না বান্না হয়েছে। তোমার জন্য গরুর মাংস ভুনা করা হয়েছে, বড় বড় চিংড়ি ভুনা করছি, পোলাও রান্না করছি, মুরগির রোস্ট করছি। ওয়াও ওয়াও, আমার জন্য পোলাও মাংস আর ওদের জন্য পান্তা ভাত কাঁচা মরিচ, এটাই তাই তো? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আশা, তোমার কেন ওদের নিয়ে এত মাথা ব্যথা? হ্যাঁ এটা দেখার জন্য আম্মু আছে, ওরে আমি কখনো বোন বইলা পরিচয় দিই না আর দিব না। তুমি ভিতরে আসো। তাই? আচ্ছা দাঁড়াও মা, আপনি একটা কথা বলেন তো, আমি কি আপনার? কেন, মেয়ের জামাই। মেয়ের জামাই, রাইট। হাসান কি মেয়ের জামাই? আচ্ছা তাহলে আমরা দুজনেই যদি আপনার মেয়ের জামাই হই, তাহলে আমাদের মাঝে এত পার্থক্য কেন? এত পার্থক্য কেন? আমি পাবো পোলাও মাংস আর ওরা পাবে হচ্ছে পান্তা ভাত কাঁচা মরিচ। এটা এটা কোন ধরনের নিয়ম, কোন ধরনের? আমি তো বুঝলাম না। জামাই তুমি কি পাগল? তুমি কি বুঝো না? না
আমি পাগল না, আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ। জামাই তুমি ভালো একটা চাকরি করো। আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিয়েছি পছন্দ করি, আর ওই মেয়েকে তো আমি বিয়ে দিই নাই। ওই মেয়ে তো নিজে পছন্দ করে বিয়ে করছে, ফকিন্নি, এই কারণে ওকে দেখতে পারি না। তোমাকে তো আমি দেখতে পারি, মানুষের কাছে পরিচয় দিতে পারি। তুমি ভালো একটা চাকরি করো, এগুলো কি তুমি বুঝো না? জামাই ওদেরকে এসব খাবার দিব না তো কি দিব? কুত্তার পেটে কখনো ঘি হজম হয়? ও হোয়াট এ মেন্টালিটি আপনার! আমি অবাক হয়ে যাচ্ছি, আমার ভাবতে অবাক লাগতেছে যে আপনার মতো মানুষ আমার শাশুড়ি। আপনার মেন্টালিটি এতটা নিচু, মানে আমি বড়লোক বলে, আমি চাকরিজীবী বলে আমার জন্য আলাদা নিয়ম, আর ছোট জামাই গরিব কৃষক বলে ওর জন্য আলাদা নিয়ম। এটা কোন ধরনের কথা? মানুষ, আমরা তো মানুষ, দিন শেষে মানুষ, আমরা তো আল্লাহর সৃষ্টি, তাই না? আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আপনি মানুষকে বিচার বিশ্লেষণ করবেন তার আচার ব্যবহার দেখে, আপনি তো তার পোশাক দেখে, তার কর্ম দেখে তো মানুষকে জাজমেন্ট করবেন না। জামাই আমি কি তোমার কাছ থেকে শিক্ষা নেব? অবশ্যই শিক্ষা নেবেন, কারণ শিক্ষার কোনো শেষ নাই। আমি এখানে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম, আমি যদি হাসানের পজিশনে থাকতাম না, হাসানের সাথে যে বিহেভটা হচ্ছে আমার সাথেও ঠিক তেমনটাই হতো। কি রাইট? অ্যাবসলিউটলি রাইট, 100% রাইট। কারণ আপনাদের ব্যবহারটাই তো এরকম, আপনারা মানুষকে মানুষ হিসাবে সম্মান করেন না, আপনারা মানুষকে জাজমেন্ট করেন তার পেশা দেখে। এসব চিন্তা ভাবনা বাদ দেন। আপনি পারলেন কিভাবে আমার জন্য আলাদা নিয়ম রেখে, তাদের জন্য আলাদা নিয়ম রেখে? উনি তো আপনারই মেয়ে, তাই না? ও আমার মেয়ে তো কি হয়েছে? ওকে তো আমি দেখতে পাই না, আমি কি ওকে বিয়ে দিছি? না, মানলাম আপনি বিয়ে দেন নাই, ও পালিয়ে গিয়ে বিয়ে করছে, কিন্তু ওর তো একটা লাইফ আছে, তাই না? ওর লাইফে ওর একটা তো পছন্দ থাকতেই পারে, তাই না? তাছাড়া হাসান তো অনেক ভালো একটা ছেলে, অনেক ভদ্র একটা ছেলে, ওর মতো ছেলে হয় না আমি যতটুকু দেখছি, মানে অনেক ভালো একজন ছেলে। ভদ্র হলে কি করবো? ও তো ফকির নেই, গরিব। গরিব কি মানুষ না? না, মানুষ না। এই যে আপনি ধনী আছেন, 2 দিন পর যে ভিক্ষুক হবেন না, ফকির হবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে? এই তুমি চুপ করবা? তুমি অনেক কথা বলছো, এই পর্যন্ত শুনছি, কোনো কথা বলিনি। বাস উল্টাপাল্টা কথা বলবেন না, উল্টাপাল্টা একদম। জামাই তোমারও তো সাহস দিছে কে? তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলো? আপনি চুপ থাকবেন, এটা আমার বউ, আমার বউ। তোমার বউ হওয়ার আগে কিন্তু আমার মেয়ে ছিল। হ্যাঁ আপনার মেয়ে, কিন্তু আপনার থেকে দাবি কিন্তু ওর প্রতি আমার বেশি, ঠিক আছে? সেটা আমার সামনে হবে না। যাই হোক, আপনাদের মতো নোংরা মন মানুষের সাথে আমি আর কথা বলতে চাই না। যারা মানুষকে মানুষ হিসেবে সম্মানই করতে পারে না, তাদের বাসায় আমিও থাকবো না। আমি হাসানদের নিয়ে এক্ষুনি আমার বাসা থেকে চলে যাচ্ছি আপনাদের। যাও, না করছে কে? হ্যাঁ তাই যাচ্ছি। হাসান চলো, আসো। ভাইয়া শুনেন, আমার জন্য আপনারা সম্পর্ক নষ্ট করেন, দরকার নেই। তুমি কোন? তোমার সমস্যা কি আমি বুঝতে পারতেছিলাম। আমি তোমার ওয়াইফ, তুমি আমার রেখে এখন একটা বস্তির ছেলের সাথে চলে যাবা? হ্যাঁ, চুপ থাকো, তোমার থেকে 1000 গুণ বেটার ওরা ভালো। তোমরা তো মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করো না, তোমরা মানুষকে মূল্যায়ন করো তার কর্ম দেখে, তার পেশা দেখে। এসব চিন্তা ভাবনা বাদ দাও, বুঝছো? তুমি কি আমার জ্ঞান দিতেছো? হ্যাঁ, আমার না যথেষ্ট পরিমাণের জ্ঞান আছে, নতুন করে কারো কাছ থেকে জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই। এই জায়গায় চুপচাপ দাঁড়াও। আমি তোদের সমস্যা কি? আমি 100 বার বলছি এই বাড়ির 30 সীমানা তোরা আসবি না, কেন আসলি? হ্যাঁ, তোরা কি আসছো নতুন করে আমাদের সংসারে ঝামেলা বাঁধতে? আম্মু তোমার আমি না বলছিলাম, আব্বু কিন্তু অতিরিক্ত করতেছে। আব্বু এই ফকিন্নিগুলোর বাসায় রেখা কই চলে গেছে? এই এদিকে আসো। এই জামাই তুমি মেয়ের গায়ে হাত দিবা না। এই আপনি চুপ থাকেন, আপনি কোনো কথাই বলবেন না। আপনি আদর দিয়ে অমানুষ মানিয়ে ফেলেছেন। জামাই তুমি চুপ থাকো। আর তোকে কে বলছে ভাই আসার জন্য? হ্যাঁ, তুই না নিজে চিকিৎসা বিয়ে করছ, তাহলে এই বাড়িতে কি? চুই লাগিয়েছি তো কি হয়েছে? এটা আমার বাবার বাড়ি না, আমার বাবা দাওয়াত দিচ্ছে আমাকে আমার স্বামীকে, এই জন্য আমি আসছি ওকে নিয়ে। বলে কেন বাবা দাওয়াত দিছে? ফকির বাড়িতে থাক, ফকির সুখে রাখে না? অবশ্যই সুখে রাখে, পান্তাবাদ যে দৈনিক খাই তাও অনেক সুখে থাকি, তোমাদের মতো না। যখন এই মুখে শুনকাই দিয়েছো তখন কি আমাদের কথা মনে পড়ে নাই? কেন তোমাদেরকে এসে বলছি যে আমি দুঃখে আছি? তাহলে এখন কেন আসলি? আসছি, আমি বেড়াইতে আসছি। এই বাড়িতে কখনো আসবি না। কেন আসবো না? আমার বাপে যতদিন বেঁচে আছে আমি ততদিন আসবো। মা এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। তুমি তো হচ্ছে একটা লোভী মহিলা। তুমি আমার মা হলে কি হবে? আজকে ওরা একটু বড়লোক দেখা বিয়ে দিছো, আর আমার স্বামী গরিব দেখা আজকে অপমান করতেছো। তুই তাকাই দেখ তো, তোর স্বামী কি আর ও কি? কি দেখবো তাকায়া? ও খেতে কাজ করে, ও কৃষক। কামলাগিরি করে তো। কামলা সবাই করে। তোমার বড় মেয়ের জামাই যে কাজ করে ওটা কি করে? কামলা দেয় না? আমার কামলা দেয়। জামাই সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে, তাও মানুষের কামলা তো দেয়। আর ওর নিজের ক্ষেত, আর নিজের প্রতিষ্ঠান। এই যে নিজের ক্ষেত না মানুষের ক্ষেতে কামাতে, সেটা খুব ভালো করেই জানি। তুমি গেছো কখনো? আমার স্বামীকে ছোট করবা না। তোর বাড়িতে কখনো যাবো না, ফকিরের বাড়িতে আমি যাবো? কেন যাবে? ফকিরনি তো আমরা, যাওয়া লাগবে না। শিখা, আর দুলা ভাই দয়া করে প্লিজ আপনার কাছে অনেক অনুরোধ করতেছি,
আমাদের দুজনের জন্য আপনাদের সংসারে অশান্তি করবে না। হয়েছে, তোমার আর ন্যাকামো কথাবার্তা বলা লাগবে না। তোমার জন্য আজকে আমার সংসার অশান্তি। নেক্সট টাইম তোমাকে এই বাসায় আমি দেখতে চাই না। বেরো, বের হও। আরে তোর মন তো যে ছোট। ওই বেয়াদব। বালকা দুটো দে। বেয়াদবের কি? আমি হয়তো তোমার ছোট বোন, কিন্তু তোমার মতো মন মানসিকতা এত ছোট না। তুমি হচ্ছে একটা নিস। ছাড়ো। কি ফিন দিয়েছে দেখছো? ওরে আমার চোখের সামনে তো সরে যেতে বলো। এ বাড়ি থেকে বেরিয়ে যা তুই। বেরে তো অবশ্যই যাব। আমার বাবা আসুক, আমি বইলেই চলে যাব। শোন আপু, তোর কপালটা খুবই ভালো যে একটা ভালো মন মানসিকতার মানুষ পাইছস, জীবন সঙ্গী পাইছস। কিন্তু পাইলে কি হইব? তার মতো তুই হইতে পারবি না কোনোদিনও, কারণ আমার মা আছে না, সে তো টাকার লোভী। এই জন্য তোরও শিখাইছে। হয়েছে, তোর বক্তৃতা কম দে। বেরো। চেহারা গান দেখ আর ও চেহারাটা দেখ। আমার চেহারা দেখা লাগবে না, আমি অনেক সুখে আছি আর আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। চুপ থাকো, চিল্লাচিল্লি বাদ দাও। তোমার আব্বু আসা দরকার, আমরা চলো চলে যাই। আসো। দাঁড়াও হাসান, কোথায় যাচ্ছ? আমিও তোমাদের সাথে যাব, কারণ আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখি আর শিখাকে ছোট বোনের মতোই দেখি। যেখানে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না, সে বাসায় আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না। আর শোনো কি, তোমাকে বলতেছি, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দেবো। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। কালকে দিনের ভিতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন দিয়ে দেবো। কারণ তুমি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারো না, মানুষকে সম্মান দিতে জানো না। সেরকম স্ত্রী আমার দরকার নেই। আমি যদি জানতাম তুমি এতটা নীচ, এতটা জঘন্য, আমি কখনো তোমার মতো জঘন্য মেয়েকে বিয়েই করতাম না। ওই যে কথাই নাই, ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুম ঘুমায় না, তাদেরকে জাগানো যায় না। শুধু তোমাকে কোনো কিছু বলে বোঝাতেও আর চাই না। হাসান, চলো। কি এবার খুশি হয়েছ? হ্যাঁ, আর এত বড় বড় ডায়লগ না আমার মতো আখিরে দিও না। তোমার মতো একটা যাবে 10টা আসবে, এটা মাথায় রেখো। তোমাদের মতো নিচু মেন্টালিটির মানুষের সাথে আমি আর কোনো কথাই বাড়াতে চাই না। হাসান, আসো তো। আসো।